এটা হলো দীঘা ভিডিওর সেকেন্ড পার্টের ভিডিও। ফার্স্ট পার্টের ভিডিও তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। এটা হলো সেকেন্ড পার্টের ভিডিও। সেকেন্ড দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে লুচি, আলু মটরের তরকারি আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তারপর সেখান থেকেই একটা টোটো বুক করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মোহনা, শঙ্করপুরের উদ্দেশ্যে। দীঘাতে আমি এর আগের বার অনেকবার গেলেও শঙ্করপুর বা মোহনায় কোনোদিনই আমার যাওয়া হয়ে ওঠেনি। তাই এইবারে ঠিক করে আমরা সবাই মিলে একটা অটো করে দীঘার মোহনা আর শঙ্করপুরে ঘুরে এসেছি। প্রথমেই চলে গেছিলাম শঙ্করপুরে। এটা হলো শঙ্করপুরের সি বিচ। শঙ্করপুরটা দেখলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি, জানি না গরমকাল বলে কিনা শঙ্করপুর কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল। মানে শঙ্করপুরের অ্যাটমসফিয়ারটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। সামনে যে এত বড় বড় পাথর রাখা ছিল, মানে দেখে ভয়ও লাগছিল, যদি ওখানে কেউ পড়ে যায় তার তো মানে খুব খারাপ অবস্থা হবে। কিন্তু যাতে আমি যেটা শুনলাম যে জোয়ারের জল যাতে বেশি দূর না উঠে আসতে পারে, সেই জন্যই নাকি এই বড় বড় পাথরগুলো দেওয়া। তো এই জায়গাটা কিন্তু ভীষণ শান্ত লাগছিল। গরম থাকলেও কি হবে, সমুদ্রের ধারে যেহেতু অতিরিক্ত হাওয়া, সেই জন্য খুব বেশি কিন্তু গরম আমাদের হচ্ছিল না। আর এই যে তিনজনের দুষ্টুমির তো শেষ নেই, সবাই সবার মতো ঘুরছে, দেখছে, ছবি তুলছে। সত্যি হাওয়া দিচ্ছিল বলে কিন্তু খুব সুন্দরও লাগছিল। এইবারে দীঘা ট্রিপটা কিন্তু আমাদের খুব ভালো হয়েছে, যেহেতু আমরা অনেক দিন পর বেরিয়েছি। আর সত্যি আমাদের একটু চেঞ্জের দরকারও ছিল, কারণ স্বরূপের শরীর খারাপ নিয়ে আমাদের অনেক টেনশান, অনেক দৌড়ঝাঁপ, অনেক কিছু গেছে। তো সেই জন্য এই দীঘার ট্রিপটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। আর শঙ্করপুরটা এত শান্ত লাগছিল, মনে হচ্ছিল যেন ওখানেই থাকি, কিন্তু ওখানে থাকলে তো হবে না। আর এটাই ছিল আমাদের দীঘার কিন্তু লাস্ট দিন। পরের দিন তো সকালবেলাতেই আমাদের বাস ছিল, বাসে করে আমরা চলে এসেছিলাম। তো এই দিন তো একটু সমুদ্রে নামতেই হতো। তো শঙ্করপুরের ওই আশেপাশেই একটু ছোটোখাটো একটা মানে মেলা মতোও ছিল, বাজার বাজার দোকান ছিল আর কি। তো সেখানে কিছু দেখছিলাম, কিন্তু এখানে দামগুলো একটু বেশিই বলছিল বলে এখান থেকে আর কিছু কেনাকাটি হয়নি। তারপরেই আমরা অটো করে আবার চলে গিয়েছিলাম আরেকটি মন্দিরে। এই মন্দিরটির নাম হলো নায়কালী মন্দির। এই মন্দিরেই নাকি মাঝিরা মাছ ধরতে যাওয়ার আগে পুজো দিয়ে এখান থেকে মাছ ধরতে যায়। তো এই মন্দিরটিও কিন্তু বেশ সুন্দর যা লাগছিল, কিন্তু এই মন্দিরের পাথরগুলো এত গরম হয়ে গিয়েছিল যে আমরা যখন পাথরে পা দিয়ে মন্দিরে উঠছিলাম তখন কিন্তু মানে পা পুরো একদম পুড়ে যাচ্ছিল। সামনেই একটা বিশাল বড় বটগাছ ছিল এবং বটগাছে বাবা বসেছিলেন, বাবা মহাদেব। এবং তার সামনে কিছু ঢিল দিয়ে দেখলাম অনেকেই কিন্তু অনেক রকম মানত করে রেখেছে। আর এই মন্দিরের ভেতরে এই যে মা, মাকেও খুব সুন্দর দেখতে লাগছিল। ওখানে সবাই মানে মোটামুটি যার যা ক্ষমতা দক্ষিণা দিয়ে কিন্তু ওখানে প্রসাদও দিচ্ছিল, আবার মায়ের টিপও পরিয়ে দিচ্ছিল। তো তারপরে সেখান থেকে আমরা সমুদ্রে চলে গিয়েছিলাম। সমুদ্রের ভিডিও আর নেওয়া হয়ে ওঠেনি, কারণ ফোনটা আজকে আর নিয়ে যায়নি সেদিনকে। তো সেখান থেকে আমরা খেতে চলে এসেছিলাম ডাইরেক্ট আমাদের রেস্টুরেন্ট, মানে হোটেলের যে নিচে রেস্টুরেন্ট আছে সেইখানে। তো সেই দিনকে আমরা খেয়েছিলাম ডাল ভাত, একটা সবজি তরকারি ছিল, আলু পোস্ত ছিল। আর এই যে চচ্চড়িটা দেখছেন, এটা কিন্তু মেদিনীপুরের স্পেশাল একটা চচ্চড়ি। আমার যে কোনো রকমের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর সেদিন আমরা নিয়েছিলাম পমফ্লেটের থালি। পমফ্লেট মাছগুলো দেখুন এত বড় ছিল যে একটা মাছ নিয়ে কিন্তু আমি আর আমার ছেলে খেয়েছি, আর একটা মাছ স্বরূপ খেয়েছে। মানে আমি আমার ছেলে কিন্তু একটা মাছ খেতে পারতাম না। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘায় যাবো বলে, ওল্ড দীঘা সি বিচে যাবো বলে। তো হোটেল থেকে বেরোতেই দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িটাকে বুক করেই কিন্তু আমরা ওল্ড দীঘা সি বিচে চলে গিয়েছিলাম। গিয়ে আর কি যা হয় আর কি, প্রথম দিন তো কিছু কেনাকাটি হয়নি, সেকেন্ড দিন একটু একটু তো কিছু কেনাকাটি করতেই হবে। তো সেখানে গিয়ে আমরা টুকটাক ওই ফুলদানি ছিল, ধূপদানি ছিল, নেম প্লেট ছিল, অনেক কিছুই, মানে দীঘাতে যা আর কি পাওয়া যায়। এখন তো সব জায়গাতেই সব কিছু পাওয়া যায়, কিন্তু দীঘার জিনিসটা, যে দীঘা গেছি দীঘা থেকে নিয়ে এসেছি, তো সেগুলো দেখছিলাম। তারপর সেগুলো দেখে কিন্তু আমরা একটু সি বিচের ধারে বসেছিলাম। ওল্ড দীঘার জলটা এত উত্তাল হচ্ছিল, কারণ আমরা যেদিন গিয়েছিলাম তার 2-3 দিন পরেই কিন্তু ছিল অমাবস্যা। তো সেই কারণে কি জানি না, অতিরিক্ত মানে বাচ্চাগুলো ওইদিকে ফিরে বসেছিল, আমরা আবার ওদেরকে এদিকে নিয়ে নিলাম, কারণ না হলে বাচ্চাগুলো যদি একবার পড়ে যায়, ওখানে তো কোনো হাঁটার জায়গা নেই, বড় বড় পাথর, মানে হাত পা তো ভাঙবেই, প্লাস জলে চলে যাবে। তো সেই কারণেই বাচ্চাগুলোকে আমরা এপারে নিয়ে নিয়েছিলাম। আর সমুদ্রের ধারে বসে ওদের তো বায়না শেষ নেই, কেউ আইসক্রিম খাবো, কেউ খেলনা কিনবো, যা হয় আর কি। স্কুলের বন্ধুরা মিলে গিয়েছে, আর সবাই মোটামুটি অনেকদিন পর বেড়াতে গেছে, তো সবারই খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে আমরা আগের দিনকে যে নিউ দীঘা সি বিচের সামনে বসেছিলাম, এতটাও কিন্তু মানে হাওয়া ছিল না বা সমুদ্রে উত্তাল ছিল না, কিন্তু ওল্ড দীঘায় পরের দিন কিন্তু সমুদ্র এত উত্তাল হচ্ছিল, মানে আমরা যে উঁচুতে বসে আছি ওখানে পর্যন্ত জল চলে আসছিল। খুব ভালোও লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল যে যদি কোনোভাবে কেউ আমরা পড়ে যাই তাহলে কিন্তু মানে ওঠাটা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু
ভালো লাগছিলো, মানে এত হাওয়া দিচ্ছিল যে খুব সুন্দর লাগছিলো। আর তার পরের দিনই তো বাড়ি ফেরা, তো সেই জন্য কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু রাত পর্যন্ত আমরা বসেছিলাম। তো তারপরে সমুদ্রের ধার থেকে উঠে এসে ওখানে বিভিন্ন রকম চড়ার জিনিস ছিল, আর বাচ্চারা গেছে মানে ওরা তো চড়বেই। আর আমার ছেলে বলো, ঋদ্ধিমান বলো আর অর্পণ বলো, তিনজনেই কিন্তু সবগুলো চড়তে খুব ভালোবাসে। তারপর দেখেছে এই গাড়ি আর বাইকগুলো, মানে মানে প্রত্যেকেই প্রত্যেকটা করে চড়েছে, মানে তিনজনই ওরা একবার করে এই গাড়িও চালিয়েছে, আবার একবার করে বাইকও চালিয়েছে। মানে ওরা ভীষণ মজা পেয়েছে, মানে কালকের থেকে মানে আগের দিন থেকেই ওরা বলছিল যে এরকম চড়বো। তো যেহেতু নিউ দীঘা সেরকমভাবে কিছু ছিল না বলে দাদারা বললেন যে ওল্ড দীঘায় যাওয়া হবে, ওল্ড দীঘায় গিয়ে চড়া হবে। তো ওরা খুব মজা করেছে। দেখুন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মানে ওরা আগে বাইক নিয়ে চলে যাচ্ছে, যারা ওদের সাথে বাইকে ছিল তারা ধরে উঠতে পারছে না ওদেরকে, ওরা এত জোরে জোরে চালাচ্ছে। ওদের জন্যই তো মজা, বলুন, ওদের জন্যই তো যাওয়া। তারপরে ওদের ওই সবগুলো চড়িয়ে নিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আমরা মায়েরা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য, যে কিছু বাড়ির জন্য তো কিনতেই হবে। ওভারঅল প্রথমে একবার গিয়ে দেখে এসেছিলাম, তারপর কিন্তু আমরা কেনাকাটি শুরু করে দিয়েছিলাম। এই জিনিসগুলো কিন্তু আমার বাড়িতে অনেকগুলোই আছে, কারণ যেহেতু দীঘাতে এর আগেও আমি অনেকবার গিয়েছি, এই জিনিসগুলো আমার বাড়িতে আছে বলে এইগুলো আমি আর নিইনি। আমি কিনেছি কয়েকটা ধূপধানি, কয়েকটা চাবির রিং, পেন, এসবগুলোই কিন্তু আমি নিয়েছি। দেখুন এই জিনিসগুলো কি সুন্দর দেখতে লাগছে না, মনে হয় যেন প্রত্যেকটাই নিয়ে নিই, কিন্তু প্রত্যেকটা নিলে তো আর হবে না। তারপর একটা ব্যাগের দোকান দেখতে পেলাম, মানে ওল্ড দীঘার ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানও ছিল। সেই সব দোকানগুলোতে হয়তো জিনিসপত্রের দাম একটু বেশি, কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল। তারপরে গেলাম এই কাকাতুয়া খাজার দোকানে, যেটা পুরী কাকাতুয়া সেটা কিন্তু এটা নয়, এটা অন্য একটা দোকান। এখান থেকে কিছু একটু খাবার দাবার কিনেছিলাম। তারপর আস্তে আস্তে আমার হোটেলের দিকে চলে এসে আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়ার জন্য। আর সেদিনকে রাতে কিন্তু আমাদের ডিনার ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো মিক্সড ফ্রাইড রাইসে যেহেতু চিংড়ি থাকে সেটা তো আমরা ভুলেই গিয়েছিলাম, তো স্বরূপের জন্য আবারও একটা চিকেন ফ্রাইড রাইসের অর্ডার দেওয়া হলো আর চিলি চিকেন। তারপর আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে যে যার মতো ওপরে চলে এলাম। ওভারঅল দীঘা ট্রিপটা কিন্তু আমাদের প্রত্যেকের ভীষণ ভালো কেটেছে। নেক্সট টাইম আবারও কোথাও যাওয়ার ইচ্ছা রইল একসাথে। তো আমাদের এই দীঘা ট্রিপটা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।